গত কিছুদিন আগে আমি আমার বন্ধুর সাথে একটা বিষয় নিয়ে খুব তর্কাতর্কি করছিলাম। বা কথার প্রেক্ষিতে একটা কথা উঠছিল, যে এমন আমি বলছিলাম যে দেখবে যারা নাকি ফ্রন্ট লাইনে থাকে এত বেশি ভারত বিদ্বেষী বক্তৃতা দিচ্ছে, এত বেশি এই করতে ছিড়ালাই ফেরালাই, দেখবি সবার আগে ভারতের বিষয় করলে তারাই সবার আগে ফ্রন্ট লাইনে থাকবে। তো কথাটা বন্ধু বিশ্বাস করে নাই। আশা করি আহ যখন নাকি ভারতের ভিসা খোলার পরে হচ্ছে সবার আগে আমাদের সেই শ্রদ্ধা গণ্যমান্য ব্যক্তিবর্গকে দেখা গেছে, আমার বন্ধু দেখছে আশা করি। তো তার অনুভূতি জানার জন্য আসলে আমার অনেক আগ্রহ। আসলে আমাদের বাঙাল হচ্ছে জাত গাদ্দার। আপনি যতই একটা মানুষের কণ্ঠ সুন্দর হতে পারে, ভক্তি থেকে ভালো লাগতে পারে, কিন্তু এর মানে এই নয় তার লাগে আপনার জীবন দিবেন, তার কথা আপনি বিদ্বেষ প্রেম হইবেন। আগে জানেন, বোঝেন, তারপর একটা মানুষের বিদ্বেষিত হন। বাংলাদেশে দেখবেন যারা নাকি একটা মানুষের বিরোধিতা করছে আর কোনো স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কোনো সময় সে বিরোধিতা করবে না। তার স্বার্থ আদায় হয়ে গেলে সব ঠিক। আরেকটা বিষয় হচ্ছে দেখবেন, যেই নেতা ধরেন সে একটা দলের নেতা, সে একটা লীগের নেতা, দুইজনের লোক খুব কামড়াকামড়ি মারামারি, আল্লাহ কর্মী মেরে এসে পাঁচটা, কর্মী মেরে এসে পাঁচটা, আর দিন শেষে রাতে দেখবেন দুটো একটা একখানা বসে মাল খায়। তো বাংলাদেশের রাজনীতি আর হচ্ছে আহ বাংলাদেশের মানুষের কণ্ঠের রাজনীতি, দুইটা আসলে একই জিনিস। তো এদের কথা চিন্তা করে যে নাকি ফ্রন্টলাইনে মরছে সেই জীবন শেষ, সেই জীবন হারাইছে। ঠিক আছে।